আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাভেদ আলী। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক এমডি হারুন, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কারণ যার কাছে আমার অনেক কিছু শেখা হয়েছে। আজকে আমি সামাজিক গঠনবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম নিয়ে কিছু আলোচনা করব। প্রথম হচ্ছে সামাজিক গঠনবাদটা আসলে কী। দুজন আছে, একজন জা পিয়াজে এবং ভাইগোটস্কি। দুজনের দুটো মতবাদ। জা পিয়াজের কথা হলো শিশুকে ছেড়ে দিন, সে নিজে নিজে শিখবে। আর ভাইগোটস্কির কথা হলো শিশু যে শিখবে সেই শেখার কিছু কিছু শর্ত আছে। কারণ বর্তমানের অর্জিত শিখনের ভিত তৈরি হয় পূর্ববর্তী শিখনের কাঠামো থেকে বা কাঠামোর উপর নির্ভর করে। আর শিশু সকল শিখনেই তথ্য প্রক্রিয়াজাত করে মাথার ভিতরে সে নিজের নিয়ন্ত্রণ করে মাধ্যমে। তারপরে বিষয়ের অর্থ বা সংশোধন নির্ভর করে অন্য বিষয়ের অন্তঃসম্পর্কের উপরে। তো ভাইগোটস্কি শিশুরা কিভাবে শেখে, মানে একটা শিশু কিভাবে শিখে তার উপর ভিত্তি করে তিনি কিছু ধাপ দিয়েছেন। প্রথম ধাপটার নাম দিয়েছেন সোশ্যাল ইন্টারাকশন, মানে সামাজিক আন্তঃমিথস্ক্রিয়া। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার যখন 7 বছরের বা 6 বছরের নিচে বয়স থাকে তখন সে দুইভাবে শেখে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি শেখে, আরেকটা হচ্ছে সোসাইটি থেকে শেখে। সোসাইটি থেকে যখন সে দেখে এটাকে পানি বলে, মাম বলে, তাকে মা বলে, এটাকে বাবা বলে, তখন সে অটোমেটিকলি শিখে ফেলে। এবং আরেকটা শিখে সে নিজে নিজে। পুতুলকে খাবার খাওয়াচ্ছে, পুতুলকে গোসল করাই দিচ্ছে, বাবার জন্য ভাত রান্না করতেছে মাটির পাতিল দিয়ে, আবার বাবাকে এসে খাওয়াই দিচ্ছে, আবার ডেকে মাকে বলছে মা মা দেখো আমার পুতুল কান্না করছে, বা বলতেছে যে আমার পুতুলের পা ভেঙে গেছে এখন ব্যান্ডেজ করে দাও। এগুলো হচ্ছে সে নিজে নিজে করে। এটাকে বলা হয় সোশ্যাল ইন্টারঅ্যাকশন। এরপরে 2 নাম্বারটা যেটা, একটা খুবই জরুরি জিনিস, এটা হচ্ছে জেড-পি-ডি, যেটার বাংলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা কী জিনিস? একটা শিশু কিছু কিছু জিনিস জানে আর কিছু কিছু জিনিস জানে না, কিন্তু অন্যজনের সহযোগিতা নিলে সে সেটা করে ফেলতে পারবে। এই যে জানে, পারে এবং পারে না, এর মাঝখানের যে অংশটা, এটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটাকে কেউ ম্যাজিক মিডিলও বলে। দেখেন একটা বাচ্চা যখন সাঁতার কাটতে যায় বা গাছে উঠতে যায়, সে চেষ্টা করে গাছে ওঠার জন্য, হয়তো কিছু একটু উঠে গেছে, তার যদি আমি একটু আলগায় ধরি তাহলে সে উপরে উঠতে পারে। এই যে আলগায় ধরে উপরে তুলে দিলাম, এটার নাম হচ্ছে জেড-পি-ডি। এটা শিক্ষা কীভাবে কাজ হয়, আমি হয়তো একটা অঙ্ক করাচ্ছি, অঙ্কটা দেখা যাচ্ছে যে আমার বাচ্চা মানে পেরে গেছে, কিছুটা সূত্রটা হয়তো পেরে গেছে, তাকে যদি আমি কিছুটা ফর্মুলা একটু বলে দিই বা এই একটা সিস্টেমটা বলে দিই তাহলে সে অঙ্কটা করে ফেলবে। কিন্তু আমি বলে না দেওয়া পর্যন্ত সে অঙ্কটা করতে পারতেছে না। তাহলে এই যে বলে দিলাম তাকে, এটা আমি বলতে পারি উদাহরণ দিয়ে, বিভিন্ন উপমা দিয়ে বা সরাসরি একটু করে দিয়ে। এটি হচ্ছে জেড-পি-ডি। 3 নম্বরটার নাম হচ্ছে তোমার স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংটা কি? এর কিছু কিছু শিশু আছে যারা এই জেড-পি-ডি দিয়েও পারে না, তখন তাকে কি করতে হয়, ওই বিষয়টা ভেঙে ভেঙে তাকে একটু বিশ্লেষণ করে করে শেখানো হয়, অথবা তাকে কোনো উপদেশ দেওয়া হয়। যেমন হয়তো ক্লাসে আছে, স্যারে বলছে যে আমি এটা বুঝি নাই, তাকে স্যার বলো যে তুমি ওই যে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখলে তুমি শিখে ফেলবা। এটার নাম স্ক্যাফোল্ডিং। হতে পারে সে একটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে, যে উত্তরটা আপনি একটা রেফারেন্স দিলেন যে তুমি ওই বইটা পড়ো, ওই বই পড়লে
ওখানে উত্তরটা পেয়ে যাবা। এটা হচ্ছে স্কে ফোল্ডিং। 4 নাম্বারটা হচ্ছে খুব একটা জরুরি জিনিস, এটা হচ্ছে MKO, মোর নলেজেবল আদার্স। অর্থাৎ একটা শিশু শিখে বা একজন মানুষ শিখে যে বেশি জানে তার কাছ থেকে। এটা হতে পারে বয়স এখানে বেশি মেইন ফ্যাক্টর না, হতে পারে যে একটা শিশু তার মার কাছে জুতা কীভাবে বাঁধতে হয় সেটা শিখে গেছে, এখন বাবা জুতা বাঁধতে পারতেছে না, সে বলতেছে যে এভাবে বাঁধো, এভাবে বাঁধো, মানে বান্ডা দাও, তাহলে হয়ে যাবে। এটার নাম হচ্ছে MKO, মোর নলেজেবল আদার্স। অর্থাৎ কেউ বেশি জানলে তার থেকে শেখা। এখানে আমাদের অহংকার আছে, আমাদের মধ্যে অহংবোধ আছে অনেকের, আবার হয়তো আমরা শিখতে চাই না, কিন্তু এভাবে শিখলে এটাকে খুব ভালো পাওয়া যায়। এটার নাম সতীর্থ শিখন আমরা বলতে পারি। তারপরে সর্বশেষ যে শিখনটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আর এগুলোর সমন্বয়ের ফলে একটা শিশু, সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক, তার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হয় এবং সে ধীরে ধীরে অনেক কিছু শিখতে পারে। এটাই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে ভাইগোটস্কির একটা মতবাদ, যে আমরা একটা শিশুকে শিখাবো যখন সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে, তখন তাকে শুধু এমন করব না যে তোমার নানার নাম শিখো, তোমার নানির নাম শিখো, তোমার মামার নাম শিখো। কারণ তাকে আমি যত বেশি আমার আত্মীয় স্বজনের নাম শেখাবো, তার মা কুল বাবা কুল, এবং তাকে যত মানুষের মাঝে রাখবো, তত সে দ্রুত শিখে যাবে। আর যখন তাকে একা রাখবো তখন সে বেশি কিছু শিখতে পারবে না। 2 নম্বরটা হচ্ছে ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা বললাম যে আই ডু, আই ডোন্ট ডু। মাঝখানে যেটা আছে যে আই ক্যান ডু বাই হেল্পিং আদার্স, দিস ইজ কল্ড ZPD। দেন স্কেফোল্ডিং হচ্ছে যে যখন একটা শিশু ZPDর মাধ্যমেও শিখতেছে না, তখন তাকে যদি আমি ভেঙে উদাহরণ দিয়ে বোঝাতে চাই বা কোনো রেফারেন্স দিয়ে বোঝাতে চাই, এটার নাম হচ্ছে স্কেফোল্ডিং। এবং 4 নাম্বারটা হচ্ছে MKO, মোর নলেজেবল আদার্স। অর্থাৎ যে বেশি জানে তার থেকে শেখা, তার থেকে জেনে নেওয়া। মা দাঁড়ায় আছে, মেয়ে কী করছে, রান্না করতেছে, ঠিক আছে লবণটা একটু বেশি করে দাও, এই লবণ হয় নাই, বা মরিচটা একটু কমায় দাও, এটাও MKO। আবার মনে করো যে একজন আপনি দাঁড়ায় আছেন, আপনার মেয়ে অঙ্কটা ভুল করতেছে, তাকে বলতেছেন যে না এভাবে না, অঙ্কটা এইভাবে করো। বা একটা ট্রান্সলেশন হয়তো আপনার মেয়ে একটু ত্রুটি হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, আপনি বলতেছেন না এভাবে না, ট্রান্সলেশনটা এভাবে হলো। এটাই হচ্ছে MKO। এবং সর্বশেষ হয় আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এগুলোর সমন্বয়ে। তাহলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।